হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি থাম্বনেল দেখে ক্লিক করলে এই ভিডিওটি আপনাদের জন্য কিভাবে আপনারা সঠিকভাবে একটি প্রফেশনালভাবে বা একটি এইচডি কোয়ালিটি থাম্বনেল বানাবে। থাম্বনেলে আপনারা যেই রিলেটেড ভিডিও ছাড়বেন সেই রিলেটেড যেন থাম্বনেলে সেই রিলেটেড যেমন লেখা থাকে। থাম্বনেলটি হলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনাদের ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য। থাম্বনেল দেখেই কিন্তু আপনাদের ভিডিওতে ক্লিক করে, তাই এই ভিডিওটি কিন্তু আমাদের থাম্বনেল দেখেই ক্লিক করেছেন, তাই আপনারা চেষ্টা করবেন এইচডি কোয়ালিটি ভিডিও থাম্বনেল বানাতে। তাই আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন, স্কিপ করে দেখবেন না। আপনারা কিভাবে একটি ক্যানভা অ্যাপস দিয়ে আপনারা কিভাবে একটি এইচডি কোয়ালিটি থাম্বনেল বানাবেন, তা আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন মোবাইল স্ক্রিনে আমরা চলে যাই। এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমরা ক্যানভা অ্যাপটি দিয়ে লগ ইন করে নিব। এখান থেকে লগ ইন করার পর আমাদের একটি জিমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিব। লগ ইন করার পর আমাদের সামনে একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, তাই আপনারা যে কোনো যেটা বানাবেন সেটা সিলেক্ট করবেন। আমরা তাই ইউটিউব থাম্বনেল বানাবো। এখানে আমরা যে উপরে দেখতে পাচ্ছেন লাল আইকন দিয়ে ঘেরাও দিয়েছি এই যে ইউটিউব থাম্বনেল, এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের সামনে একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল দেখতে পাবো অনেক। এখান থেকে আমরা যে কোনো আপনাদের যে কোনো পছন্দে আপনারা যে বিষয়ে রিলেটেড ভিডিওর থাম্বনেল বানাবেন সেই রিলেটেড ভিডিও থাম্বনেল যে কোনো একটি পছন্দ মতন আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা দেখাচ্ছি আপনাদের, এই যে স্কিপ করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের থাম্বনেল আছে, তা আপনারা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করবো। আমরা একটি নিয়ে নিলাম, এটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা এই থাম্বনেলটি নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব। তারপর এখানে আমরা এটাও ডিলিট করে দিব। এটা একটু সরিয়ে নিলাম। এটা ডিলিট করে দিয়ে আমরা এখানে লিখব, এটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়া হলে আমাদের সামনে টাইপ চলে আসবে। এখানে আমরা লিখব ইউটিউব। এখানে লিখব আমরা ইউটিউব লিখে এটাকে আমরা একটু সরিয়ে নিব। এখানে এটাকে একটু উপরে নিয়ে যেভাবে সরিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল বানাবেন। তো সরিয়ে নেওয়ার পর আমরা যেখানে প্লাস আইকন আছে এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে একটা টেক্সট নিব। যে এখানে গোল আকার চিহ্ন দিয়ে দেখানো দিয়ে হচ্ছে, এটাতে আমরা ক্লিক করে দিয়ে একটি টেক্সট নিব। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ধরনের টেক্সট আছে, ছোট বড় মাঝারো সব ধরনের। 3টি স্টেপ আছে, জি 3টি স্টেপ 3 রকমের ট্যাগ। তাই আমরা এখান থেকে উপরেরটা নিয়ে সিলেক্ট করব। এখানে আমরা লিখব, এটাকে একটু বসিয়ে দিতেছি। এখানে আমরা আবার টাইপে যাব। এখানে যেয়ে এখান থেকে আমরা লিখব ইউটিউব থাম্বনেল। এটা লেখা হয়ে গেলে আমরা যেখানে টান দিয়ে দেখতে পাচ্ছেন একটু এই যে কানিতে টান দিয়ে বড় করতেছি, আপনারা এইভাবে বড় করে নেবেন। এখানটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আপনাদের আবার আমরা এটা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দেওয়ার ফলে তারপরে আমরা এখানে আবার প্লাস আইকনে আমরা আবার ক্লিক করব। ক্লিক করে আমরা আবার এখানে এই যে এই অপশনটিতে আমরা ক্লিক করে এখান থেকে আমরা ইউটিউবের লোগো আমরা এখান থেকে সার্চ দেব। ইউটিউব আপনার যে কোনো ধরনের লোগো চান সেই ধরনের লোগো এখান থেকে এসে সার্চ দিলে পাবেন। তো আমরা এই যে ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক ধরনের
লোগো দেখা যাইতেছে বা ব্যানার, এখানে ইউটিউবের লোগো দেখা যাচ্ছে, সাবস্ক্রাইব লোগো। তো সম্পূর্ণভাবে দেখুন, এটাতে আমরা সিলেক্ট করে দিতেছি। এটা সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা একটু ছোট করে নিব। তো আমরা যে এখানে একটু উপরের দিকে ঠেলা দিব, তারপর এখান থেকে ছোট হয়ে গেছে, তারপর এটাকে একটু সরিয়ে নিয়ে বসিয়ে দিব এখানে। এটাকে আমরা একটু বসিয়ে দিতেছি। বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু সরিয়ে বসিয়ে দিব। তারপরে আমরা আবার যেখানে প্লাস আইকনেতে ক্লিক করব, ক্লিক করে আমরা আবার একটি এখানে আমরা যে দেখবেন ক্যামেরা অপশনটি, এটাতে আমরা ক্লিক করে আমাদের একটি পিকচার নিব। তা আমরা এখানে গ্যালারিতে চলে এসেছি। গ্যালারিতে এসে এখান থেকে আমরা একটি পিকচার নিব। তো আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেই ভিডিও আমি, যদি আপনারা আমাকে মেসেজ করে বলেন তাহলে আমি সেই ধরনের ভিডিও বানাবো, কিভাবে আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ধরনের ভিডিও বানাবো। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা আমাদের ছবিটি নিয়ে এসেছি। এখান থেকে আমরা ছবিটি একটু এই যে টান দিয়ে স্কিপ করে বড় করে নিয়ে আমরা সম্পূর্ণভাবে বসিয়ে দিতেছি। তারপরে এই যে এটাতে আমরা ক্লিক করে এখানে আমরা আমাদের এখানে একটু বড় করে আমরা লিখব। এখানে লিখতেছি মোবাইল ফোন দিয়ে। আমরা এখানে পুরো স্টেপটা লিখলাম যে ইউটিউব থাম্বনেল মোবাইল ফোন দিয়ে। তো এটাকে আমরা একটু বড় করে ঠিক মতন আপনারা এইভাবে বসিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বসানো হয়ে গেলে এই থাম্বনেল, এই যে এটা আমরা একটি কালার দিব এই লেখাটার। তো আমরা এই থাম্বনেল লেখাটার কালার দিব। এই যেখানে এই লেখা আছে যে কালার অপশন, এটাতে আমরা ক্লিক করে আমরা এখান থেকে যে ধরনের কালার আপনারা পছন্দ সেই ধরনের কালার আপনারা এখানে দিতে পারবেন। তো আমরা দেখাচ্ছি আপনাদের এই ধরনের কালারটি দিতে পারবেন। তো আপনাদের মন মতন আপনারা কালারটি দিয়ে যে এখানে ক্রস আইকন আছে এটাতে আমরা ক্লিক করে কেটে দিব। এটাকে কেটে দিলে দেখতে পাচ্ছেন যে ধরনের কালার দেব সেই ধরনের কালারই হবে। এখানে আমরা এখানে যে এটাতে এখানে আসার পরে যে এটাতে আমরা ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনারা এই ফোনটার যেরকম চাচ্ছেন সেরকম দিতে পারবেন। ফোনটাকে একটি নিচে একটি স্কেপ দিতে পারবেন। তারপর আপনারা ফোনটাকে একটু বাঁকিয়ে নিতে পারবেন। তো এইভাবে দিয়ে দিবেন আপনারা চাইলে। তো আমরা এখানে ক্রস আইকনে দিয়ে ক্লিক করে দিব। তো আমরা এটা রাখবো না, তাই আমরা এটা কেটে দিতেছি। এভাবে কেটে দিবেন আপনারা। কেটে দিলে ফোনটা আবার এখান থেকে সাদা করে নেবেন কালার অপশনে যেয়ে। তো আমাদের এই ফোনটা আমরা সাদা রাখতে চাই, তাই সাদা এখানে চলে এসেছে। আসার পর আমরা এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা আবার এখান থেকে গ্যালারি অপশনে যাব। গ্যালারি অপশন থেকে আমরা এখানে একটি ক্যানভা অ্যাপসটির একটি লোগো নিব। আমরা গ্যালারিতে এসেছি, এখান থেকে আমরা এই লোগোটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখানে আমরা আসলে এখান থেকে আমরা একটু ছোট করে নিব। ছোট করে একটু সরিয়ে বসিয়ে দিব, করে একটু ছোট করে এভাবে বসিয়ে দিব। এভাবে বসিয়ে দিয়ে এখানে একটু স্কিপ করে বসিয়ে দিব। দিয়ে তারপর আপনারা আবার প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আরেকটি ট্যাগ নিব। এখান থেকে আবার আমরা
এই যে এখানে এই যে টেক্সট অপশন, এটাতে ক্লিক করে এখান থেকে আমরা একটি টেক্সট নিব, নিয়ে এটাতে আমরা ডিলিট কেটে তারপর এখানে আমরা একটি প্লাস এখন নিয়ে এই যে এখান থেকে আমরা এটাকে সরিয়ে নিতে পারবেন। এই যে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এটাকে সঠিকভাবে বসাইবেন। এখানে আপনারা যে এটাতে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে আপনারা এই যে ডাইন পাশে আনতে পারবেন, বাম পাশে আনতে পারবেন, নিচে নিতে পারবেন, সামনে উপরে উঠাতে পারবেন। এভাবে আপনারা এগুলোতে ক্লিক করে আপনারা উপরে নিচে আপ ডাউন করতে পারবেন। তো আমরা এটাকে এনে বসিয়ে দিলাম, এখান থেকে আবার একটু ছোট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিয়ে এখানে আমরা আবার এটাকে সরিয়ে নিব, একটু পিছের দিকে সরিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন সরিয়ে নিতেছি। তারপরে এটাকে আমরা একটু সরিয়ে নিব, ছোট করে দিয়ে সরিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি এইচডি কোয়ালিটি ভাবে সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করে দিব। এখন আমরা এই থাম্বনেলটিকে ডাউনলোড করে নিব। এইচডি কোয়ালিটি ভাবে থাম্বনেলটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউনলোড হচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম টিপস রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।